এবার বাংলাদেশকে 5,000 মেট্রিক টন তেল দিবে ভারত। তবে এটা কি প্রমাণ করতে চাইছে ভারত ভালো বন্ধু, নাকি এর পেছনে রয়েছে গভীর স্বার্থ এবং রহস্য? হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল একদম নাজুক, আর সেই সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছিল ইউনূস সরকারের হাত ধরে। ডক্টর ইউনূস যখন বাংলাদেশের সরকার ছিলেন তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন ছিল না। এক প্রকার বলা চলে সকল ধরনের ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারত কোনোভাবে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে পারছিল না। কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পরে আবারও ভারত মোড়লগিরি দেখানো শুরু করছে। এই তো কিছুদিন আগে হাদিকে হত্যার পর আসামিরা নিরাপদেই ভারতে গিয়ে আশ্রয় নিল। যখন সরকারের পালাবদল হলো তখন ভারত সরকার হাদি হত্যার আসামিদেরকে ধরে বাংলাদেশে দেওয়ার চিন্তা করছে। বিশ্ববাজারে যেখানে প্রত্যেকটা দেশ তেল নিয়ে তালমাটাল, তাদের রিজার্ভের তেল রাখার সর্বোচ্চ চিন্তা করছে, সেখানে ভারত বাংলাদেশকে তেল দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বলছে বন্ধুর বিপদের সময় বাংলাদেশকে 5,000 মেট্রিক টন তেল দেবে। ভারত কখনোই বিনা স্বার্থে এই উদারতা দেখাতে পারে না। এর পেছনে রয়েছে এক গভীর শর্ত। মূলত ভারত বাংলাদেশকে তেল দিতে চায় যাতে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক সম্পর্ক আবারও আগের মতো ঠিক হয়। এর পেছনে আরও কোনো গভীর রহস্য থাকতে পারে, তবে সেটা সময়ই বলে দেবে। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।